এই বিষয়ে আরো জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লুনা। চলে যাচ্ছি তার কাছে। লুনা, গাইবান্ধায় ফসলে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে, সেই সাথে কি সংশ্লিষ্টরা এই বিষয়ে কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা সেই সম্পর্কে জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। প্রথমেই আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, গাইবান্ধা উত্তরের জেলা গাইবান্ধা কৃষি প্রধান দেশ। সাধারণত এই জেলায় ধান উৎপাদন করে 92% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। আপনি জানেন যে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, সেই সাথে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র পানি বৃদ্ধির ফলে আমনের যে আমনের বীজতলা কিন্তু পানি জমে থাকায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। 132 হেক্টর জমির আমনের বীজতলা কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছে। কৃষকরা বলছেন যে তারা সাধারণত নদীর অববাহিকায় যে নিচু জমিগুলো আছে সেখানে তারা এই আমনের বীজতলা করে থাকেন। আর এই কারণে নদীর পানি বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু এই আমনের বীজতলায় পানি প্রবেশ করায় বীজতলা পানির নিচে নিমজ্জিত হয়েছে। তার উপরে রয়েছে ভারী বর্ষণ। একটানা ভারী বর্ষণের ফলেও কিন্তু আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 33.5 হেক্টর জমির আমন বীজতলা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং 132 হেক্টর আমনের বীজতলা পানির নিচে নিমজ্জিত হয়েছে। সেটি কৃষি বিভাগ বলছে যে আর কিছুদিন যদি এভাবে থাকে তবে এই আমনের বীজতলার গোড়া পচে এটিও সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এতে কিন্তু গাইবান্ধার কৃষকরা চরম বিপর্যয়ে পড়েছে। তারা এখন এই আমন যে রোপণ করবে সেটিতে কিন্তু তারা 20 থেকে 15 দিন পিছিয়ে যাচ্ছে এবং নতুন করে তাদেরকে বীজ সংগ্রহ করে আবার নতুন করে খরচ করে এই আমনের বীজতলা তৈরি করতে হচ্ছে। এতে করে আমন আবাদে কৃষকরা কিন্তু ঝুঁকির মধ্যে পড়েছে। এদিকে কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে তারা সবসময় পর্যবেক্ষণ করছেন, কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন প্রয়োজনে এবং তারা বলছেন যে কৃষকরা বলছেন যে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা করা যায় তাহলে হয়তো বা এই বীজতলাগুলো কিছুটা রক্ষা পেতে পারে। তবে এই ব্যাপারে কৃষকরা হতাশা জানিয়ে বলেছেন যে এই মুহূর্তে তাদের সরকারি প্রণোদনা এবং উন্নত জাতের বীজ যদি সরকারিভাবে তাদেরকে সংগ্রহ করা যেত তাহলে হয়তো তারা এই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারত। তো গাইবান্ধার কিন্তু তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর যে চরাঞ্চলগুলো রয়েছে বেশিরভাগই কিন্তু নদী বেষ্টিত এবং এখানে কিন্তু তারা কৃষকরা বেশিরভাগই ধান উৎপাদন করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তো কৃষি বিভাগ বলছে যে এই সমস্যা থেকে উত্তরণের জন্য যদি তারা সেচ ব্যবহার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতো তাহলে হয়তো জমির গোড়া পচন থেকে রক্ষা পেত এবং তারা পরবর্তীতে ধান রোপণে আমন আবাদে তারা এগিয়ে যেতে পারতো। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে আমনের বীজতলার সর্বশেষ খবর। শাওন। লুনা, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আব্দুল আর মামুন। আমরা চলে যাচ্ছি সেখানে। মামুন, ঝিনাইদহ ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা আসলে আনুমানিক কেমন হতে পারে, সেই সাথে কোন ফসলটা আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সে সম্পর্কে জানাবেন। শাওন, আপনি যেমনটি বলছিলেন ঝিনাইদহ কিন্তু কৃষি নির্ভর জেলা, আর এই জেলার একমাত্র অর্থনৈতিক চালিকা শক্তি কৃষি। আমরা সকালেই মাঠে গিয়েছি, সেখানে দেখেছি যে কৃষকের যে সকল সবজি রয়েছে সব ধরনের সবজিতেই কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মরিচ, পটল, বাঁধাকপি, বেগুন সহ যে সকল সবজি রয়েছে সেই সকল সবজিতে কিন্তু অলরেডি পচন ধরা শুরু করেছে ফুল এবং ফলে। বিশেষ করে এই টানা বৃষ্টির কারণে কিন্তু বেগুনের গাছ হলদেটে ভাব হয়ে ফুল এবং ফল পচে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া বাঁধাকপিতেও যে পচন ধরেছে সেটা আমরা দেখতে পেয়েছি। মরিচ গাছের ফল ও ফুল পচে নষ্ট হয়েছে। তো এই সমস্ত সবজির কারণে এই পচা যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু সবজির উৎপাদন কমেছে, আর তার প্রভাব পড়েছে কিন্তু বর্তমান বাজারে। আর এই বাজারের যে সমস্ত সবজি কিন্তু এখন প্রান্তিক কৃষকরা নিয়ে আসছে সেখানে কিন্তু তারা সাময়িকভাবে কিছুটা লাভবান হলেও তারা কিন্তু সামনের দিকে ঝুঁকির ক্ষতির সম্মুখীন হতে পারে এমনটি ধারণা। আমরা কৃষি অধিদপ্তর থেকে জেনেছি যে এবছর যে ধরনের সবজি চাষ হয়েছে সেখানে 40% সবজি কিন্তু ইতিমধ্যে কর্তন হয়েছে। এছাড়াও এই যে টানা বৃষ্টির কারণে যে বাজারে যে সবজির প্রভাব পড়েছে সেই সবজির প্রভাবের কারণে কিন্তু যে নিম্ন এবং মধ্য আয়ের মানুষগুলো তারা কিন্তু
সবজি ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এবং এই কৃষি বিভাগ আরো জানিয়েছে যে এই বর্তমান যে আবহাওয়া, এই আবহাওয়াটা কেটে গেলে বাজারের যে সবজির উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ ক্রেতারাও সেই ক্রয় ক্ষমতার মধ্যে সবাই কিনতে পাবে। এছাড়া আমরা যেটি বর্তমান যে বাজারে যেটা আমরা দেখেছি, বর্তমান বাজারে প্রতিটি সবজির দামই প্রায় 100-র ঘরে, যেখানে বেগুন 100 টাকা পাইকারি বিক্রি হচ্ছে, মরিচ 200 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। এছাড়া যে সমস্ত সবজিগুলো রয়েছে প্রতিটি সবজি প্রায় 100-র ঘরে। তো বর্তমান বাজার যে ব্যবস্থা, এটা মনিটরিং এর আওতায় আসবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এটি আমাকে আসলে সর্বশেষ তথ্য। শাওন। মামুন, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধা এবং ঝিনাইদহ থেকে ফসলি জমি ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন।